আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আরো একটি 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। এই ফাইলটি পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড, যা আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দিব। আরেকটি কথা বলে রাখি ভাই, যারা পাসওয়ার্ড পেয়ে যাবেন দয়া করে একটা সুন্দর কমেন্ট করবেন এবং পাসওয়ার্ডটা কমেন্ট করবেন না। পাসওয়ার্ডটা কমেন্ট করলে ভাই আমার ক্ষতি হয়, কারণ আরেকজন আসে যখন কমেন্ট দেখে আর পাসওয়ার্ড আছে তখন আমার ভিডিওটা না দেখেই চলে যায়। এতে করে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে ভাই, দয়া করে আমার ক্ষতি করবেন না। আর যে সমস্ত ভাইয়েরা ভিডিও টেনে টেনে দেখবেন তারা কিন্তু পাসওয়ার্ড পাবেন না, কারণ পাসওয়ার্ড কখন আসবে আপনি কিন্তু জানেন না। আপনি যখন টেনে দেখছেন তখন দুই একটা পাসওয়ার্ড মিস হয়ে যাচ্ছে, যার কারণে ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে। এই কারণে পুরো ভিডিও না টেনে দেখতে থাকবেন, তাহলেই আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন এর আগেও কিছু পাসওয়ার্ড থাকতে পারে, এর পরেও পাসওয়ার্ড আছে। এই জন্য সম্পূর্ণ ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে এভাবেই পাসওয়ার্ড দেওয়া আছে, শুরু থেকে একদম 1 সেকেন্ড থেকে শুরু করে নিয়ে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত যে কোনো জায়গায় পাসওয়ার্ড শো করতে পারে। অতএব আমার ভিডিও যারা দেখবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে 6 সংখ্যার বেশি পাসওয়ার্ড হবে না, 6 সংখ্যার কম পাসওয়ার্ডও হবে না। অতএব ভিডিও টেনে দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। পাসওয়ার্ড সংগ্রহ করার পরে ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইওর অ্যান্সার লেখা আছে, এখানে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে। এখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে চেপে ধরে আপনারা এখান থেকে কপি লিঙ্ক টেক্সট এই অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। এরপরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন আপনার ফোন থেকে। ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন একটি অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন সেটা কাজ করবে না, এই কারণে প্লে স্টোরে ডাউনলোড করা সফটওয়্যারটি আনইনস্টল করে দিয়ে আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং এরপরে এটা ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে। এখান থেকে দেখেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি অর্থাৎ যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করবেন। বিজয় দিবস পোস্টার ডিজাইন 3 ফাইলটি খুঁজে বের করার পরে ফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ফাইলটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন। এখানে আমি আপনার নামটা পরিবর্তন করে দেখাচ্ছি। নামটা পরিবর্তন করার জন্য নামের উপরে ক্লিক করে দিবেন এবং এই যে নিচে দেখেন এ আছে, এ শেপের মধ্যে এই যে অপশনগুলো আছে এখান থেকে এর মধ্যে আপনার এটা রাখবেন এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। এই যে নামটা চলে আসছে এখানে,
এবার আপনি এখান থেকে পজিশন মতো বসিয়ে নেবেন, কম বেশি করে যেদিকে দিলে সুন্দর হয় সেখানে বসে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার আমি এখানে এটাই রাখলাম যেটা আছে। এরপরে এখান থেকে পিকচার পরিবর্তন করতে হলে আপনাকে পিকচারের উপরে একটা চাপ দিতে হবে। এই পিকচার যখন পরিবর্তন করতে যাবেন তখন এই যে মাঝখানের যে অপশনটা আছে এখানে আপনি নিয়ে আসবেন। আর এরপরে পিকচারের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন রিসিলেক্ট লেখা আছে, এখানে একটি চাপ দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনার মন মতো একটি পিকচার নিয়ে নেবেন। মন মতো পিকচার নিয়ে নেওয়ার পরে এখানে চাপ দিবেন। এরপরে এই যে রিলেটিভ সাইজ এটাতে ক্লিক করে ছোট বড় করে নেবেন। করার জন্য আপনি শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে কাস্টমের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আলটা সিলেক্ট করে দিবেন। এরপরে সেভ টু গ্যালারি এখানে চাপ দিয়ে দিবেন। এটা সেভ হয়ে গেল। এবার চলুন দেখি কেমন হলো। দেখুন কতটা ক্লিয়ার এবং কতটা সুন্দর হয়ে গিয়েছে।